নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি ডেলি ব্লগের সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ এখন বাজে 4:30, আর এই যে দেখতে পাচ্ছ আমার ছেলেকে, এ তো ঘুম থেকে উঠেই বলছে মা আমি একটু বাইরে যাব, খেলবো। আমি ঠিক আছে চল তাহলে বাইরে খেলবি। কিন্তু ওর বাইরে খেলা মানেই এই দৌড়ানো, একবার দৌড়ে এ মাথা যাবে, একবার দৌড়ে ও মাথা যাবে, এই হচ্ছে ওর খেলা। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরটা, তো এই ঘরে না পুট্টি করা হবে, তো সেই কারণে এই ভাই এসছে পুট্টি করতে। আর ও না বলেছে, মানে বাবা যখন ওর সাথে গিয়ে কথা বলতে গিয়েছিলো, তো ও বলেছে যে রাতে রাতে করে করবে, কেননা এর আগে তো একটা কাজ ধরা আছে। তো সেই কারণে ওই কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে মানে ওই কাজটা কমপ্লিট করে নিয়ে তারপর যদি আমাদের ঘরটাতে হাত দেয় তাহলে লেট হয়ে যাবে, কেননা আমরা খুব শীঘ্রই তো আর কি ঘরে ঢুকবো। সেই কারণে না হলে মানে একটু লেট করে করলেও অসুবিধে ছিল না। আর এই যে দেখতে পাচ্ছ এখন চাউমিন বসিয়েছি, খুব মানে খিদে পেয়েছিল, চাউমিন খেতেই ইচ্ছে করছিল, আর সন্ধেবেলা টিফিনটাও হয়ে যাবে। আর এইদিকে দেখো ওদের জন্য চা বসিয়ে দিয়েছি, তো চাটা না চা করব। তো সবাই মিলে খাবো আর কি। গরম চা ওই ওদের জন্য এখন নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর এখন বাজে 7:30। বাবা দুধ এনেছে, দেখো যে দুধ চা খাওয়ার জন্য ওদেরকেও দেবো, আমিও খাবো, যেহেতু আমার নেশা, বাবারও নেশা, সবারই নেশা দুধ চায়। দুধ চা সন্ধ্যাবেলা খাইনি। দুষ্টুমি করবি না কিন্তু। এদিকে দেখো চা করবো বলে দুধটা পুরোটাই আর কি জাল দিয়ে দিচ্ছি। কিছুটা তো রেখে দেবো মা, এতটা করবো না বলো। আর না, দুধটা জাল দিয়ে নে পুরো, ওইটার মধ্যে চা বসাবি, ওই যে ইঞ্জেকশন হবে না, জলটা জাল হয়ে যাক তারপরে। আর ওইদিকে দুধটা ফুটিয়ে নিয়ে আমি ইন্ডাকশানে আবার চাটা বসিয়ে দিলাম। তো বাবা ওইদিকে তাড়া দিচ্ছে মানে চাটা খাবে বলে। তো দেখো বন্ধুরা, চা হয়ে গেছে, এখন চাটা একটু ছেঁকে নেব। চাটা দেখে মনে হচ্ছে সেই চা হয়েছে। আমি অবশ্য চা করতে পারি না, সত্যি কথা, আমি চা করতে পারি না, আমার মা খুব ভালো চা করে। ওদের জন্যই করেছো না, আমাদের জন্য করনি? অনেকটা হয়েছে তো, ভাপক করে দুধ চা আমার খাওয়া ঠিক না, তাও কি করবো, টেস্ট মানে মুখের টেস্টের জন্য খাই। তো চলো চাটা ওদের দিই। খাবে না, খায় না মনে হয়, ও খাবে একটু, হাফ খাবে। তুই খা তাহলে। কটা নিয়ে আসি বিস্কুট। আর এইদিকে বাসনপত্রগুলো কিছু ছিল, তো সেইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিচ্ছিলাম, যেহেতু আবার রাতের রান্নাও আছে। রাতে রান্না বলতে তরকারি রয়েছে, তো শুধু ভাতটাই করব। ছেলের জন্য ভাতে আলু সিদ্ধ দিয়ে দেবো, আর আমাদের যা দুপুরের তরকারি আছে সে তরকারি দিয়েই হয়ে যাবে, আর শুধু এখন ভাতটাই বসাবো। তো এই যে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে, যেহেতু ওরা কাজ করছে, তো আর দেয়ালগুলোকে ঝেড়েছে, তো সারা ঘর এখন বালি বালি হয়ে গেছে। তো এমনিতেই তো আমার ছেলে তো একটা আছে দুষ্টুমি, ও তো নোংরা ঘর করে রাখে, তবুও যেহেতু তোমরা জানোই যে বাড়িতে আর কি কাজ হলে কীরকম পরিমাণে ঘর বাড়ি নোংরা হয়, তো তার মধ্যে থেকেও আমি আর মা যথাসাধ্য চেষ্টা করি সমস্ত ব্যস্ততার মাঝেও মানে ঘর বাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করি, তবুও হয়ে ওঠে না আর কি। তো যাই হোক, এই যে ছেলেকে এখন ভাত খাইয়ে দেবো, ভাত হয়ে গেছে, তো ভাত খাইয়ে আমরাও খেয়ে নেব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে। টাটা আজকের মতো। তো সবাই ভালো থেকো, আর যে যেখান থেকে দেখছো ভিডিওটি, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও।